হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। আর তার আগে যারা নতুন মা হতে চলেছো তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আমার একটা মিষ্টি বোন আমাকে কমেন্ট করেছিল যে দিদি তোমার নিপেলের কালার কি ছিল, তোমার বেবি কোন পাশে নড়াচড়া করতো। তো আমি ওই বোনটাকে বলেছিলাম আমি একটা ভিডিও বানাবো। আশা করছি বোন তুমি এই ভিডিওটা দেখছো আর তোমার উত্তরটা তুমি পেয়ে যাবে। তো অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে আমার যে গর্ভের বাচ্চাটা সেটা কি ছেলে না মেয়ে। যারা যারা নতুন মা হতে চলেছে এই কৌতূহলটা সবার মধ্যেই থাকে, আমার মধ্যেও ছিল। তো আমার ক্ষেত্রে কি কি সিমটমসগুলি ছিল সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম 3 মাসের কথা বলি। প্রথম 3 মাস আমার একটু বমি বমি ভাব আসতো, ভাত খেতে পারতাম না। এই অল্প কটা করে ভাত খেতাম, তার বেশি খেতে পারতাম না। আর কোনো রকম গন্ধ আমি সহ্য করতে পারতাম না। তবে যত মাস বাড়তে থাকলো তত আস্তে আস্তে এই প্রবলেমগুলো চলে গেছে আমার। 7 মাস পর থেকে আমি সব কিছুই খেতে পারতাম, কোনো অসুবিধা হতো না। আর আমার বমি ভাবটাও আর হতো না। তারপরে বলি আমার হেয়ার ফল। আমার হেয়ার ফল প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হতো। তো প্রথম দিন থেকে লাস্ট দিন পর্যন্ত আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হতো। এইবার আসি ফিটাল হার্ট রেট কত। মানে আমি যতদূর দেখেছি ভিডিওতে যে ছেলেদের ক্ষেত্রে আস্তে আস্তে কমতে থাকে নাম্বারিংগুলো, আর যত মেয়েদের ক্ষেত্রে বাড়তে থাকে। তো এটা কতটা সঠিক আমি জানি, তবে আমার ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে কমে গেছে। আর এরপরে বলি বেবি আমার কোন পাশে নড়াচড়া করতো। কোন দিকে আমার যতটা মনে আছে আমার বেবি ডান দিকে নড়াচড়া করতো আমার যতটা মনে হয়। তবে আস্তে আস্তে যেতে যেতে আমি সেরকম বুঝতেও পারতাম না। তবে 7 মাস পরের থেকে আমি বুঝতে পারি বেবি আমার বাঁ পাশে নড়াচড়া করছে। বেশিরভাগ টাইমই বেবি বাঁ পাশে নড়াচড়া করতো এবং সমস্ত পেট জুড়ে নড়াচড়া করতো। এবার আসি আমার কি খেতে ভালো লাগতো। তো তোমাদেরকে তো বললামই প্রথম 3 মাস সেরকম কিছু ভালো লাগেনি আমার খেতে। তবে আস্তে আস্তে সবকিছু আমি খেতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি আমার। তবে টক মিষ্টির দিক দিয়ে বলতে যাই, তবে প্রথম দিকে আমার খুব পরিমাণে টক খেতে ইচ্ছা করতো, মানে প্রচণ্ড পরিমাণে টক, যখন তখন টক খেতাম, খুব ভালো লাগতো। তবে 7 মাস 8 মাস পর থেকে গিয়ে না আমার প্রচণ্ড মিষ্টি খেতে ইচ্ছা করতো, প্রচণ্ড পরিমাণে মিষ্টি। মানে টক খেতাম খেতাম না বলবো না, তবে টকের প্রতি অতটা ইন্টারেস্ট ছিল না, তবে মিষ্টি খুব খেতে ইচ্ছা করতো। এরপর আসি কিসের স্বপ্ন দেখতাম। আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত সাপের স্বপ্ন দেখতাম। আর আমি মন্দিরেরও স্বপ্ন দেখতাম, মন্দিরে দেবদেবী আছে, এছাড়া স্বপ্ন দেখতাম। আর প্রচণ্ড পরিমাণে সাপের স্বপ্ন দেখতাম, সাপ ফনা তুলে আছে, সাপ ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, এই সব স্বপ্ন দেখতাম। আর আমি শুনেছি যে ফলের স্বপ্ন দেখলে নাকি ছেলে হয়। আর মেয়ে মেয়ে হলে কিসের স্বপ্ন দেখলে মেয়ে হয় আমি জানি না, তবে সাপটা শুনেছি সাপের স্বপ্ন দেখলে ছেলে হয়। এবার কতটা কি মিলেছে সেটা তো ভগবানই জানে, আগে থেকে কিছুই বোঝা সম্ভব না। এইবার আসি নাভির পজিশন কি ছিল, মানে নাভিটা কেমন দেখতে ছিল। এইটা কিন্তু আমি বলবো যে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ এই জিনিসটা আমি আমার শাশুড়ি মা আর আমার রিলেটিভদের মধ্যে সবার কাছ থেকে শুনেছি। নাভি দেখলে কিন্তু বোঝা যায় যে নাভিটা মানে কেমন কি হবে, এটা হচ্ছে ওরা মনে করে। আর আমিও অনেকটা বুঝতে পেরেছি, আমার অনেকটা মিল হয়ে গেছে। কারণ আমি আগের থেকে অনেকটা অনুমান করেছিলাম, মানে মায়ের কথা শুনে, শাশুড়ি মায়ের কথা শুনে, হ্যাঁ আমারও ছেলে হতে পারে। তো নাভি আমার ছিল এরকম টুপির মতো, উল্টে ছিল। নাভিটা দেখা যেত না, নাভিটা টুপির মতো এরকম উল্টে ছিল। আর শুনেছি যাদের মেয়ে হয় তাদের নাভিটা নাকি বাইরের দিকে এরকম ফুটে থাকে। এটা আমার শাশুড়ি মা আমাকে বলেছিল 5 মাসের সময়, আমি জানতাম না। তবে আমার কিন্তু এরকম টুপির মতো করেই ছিল, আর ওনার সময়ও নাকি এরকমই ছিল, যেটা আমাকে আমাকে শাশুড়ি মা বলেছে। তবে আমি দেখেছি এটা অনেক ক্ষেত্রেই মিলে যায়। তো আমার বাপের বাড়িতে সবাই আমাকে এটাই বলেছে। এইবার আসি আমার ব্রেস্টের নিপিলের যে কালারটা ছিল ওইটা কেমন ছিল। তো ওইটা ছিল পুরো ডার্ক ব্ল্যাক, পুরো ডার্ক ব্ল্যাক ছিল প্রচণ্ড পরিমাণে। আর তোমাদের কাছে আর একটা জিনিস শেয়ার করি, যে আমি শুনেছি যে নাভির ব্রেস্টের নিচ থেকে নাভির নিচ পর্যন্ত পুরো লম্বা দাগ থাকে,
যদি লম্বা দাগ থাকে তাহলে নাকি ছেলে হয়, আর যদি নাভির নিচের থেকে যদি শুধু একটা দাগ থাকে তাহলে নাকি মেয়ে হয়। তো আমার কিন্তু ব্রেস্টের নিচের থেকে নাভির নিচ পর্যন্ত পুরো লম্বা দাগ ছিল। তবে তোমাদেরকে এই কথাটা বলে রাখি যে এটা কতটা কি মিল আছে আর কতটা কি সত্যি আমি জানি না, তবে আমার ক্ষেত্রে আমি যা যা শুনেছিলাম আর যা যা মিলে গেছে তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।